12 দিনে 12 রকমের হেনস্থা শিকার বাঁকুড়া জয়পুর ব্লকের বন আধিকারিক। এই 12 দিনে 12 কিস্তি 12 রকম আমাকে হেনস্থা করেছে, সব আমার রেকর্ডিং আছে, সমস্ত আমি এখান থেকে যদি বেরাবার আগে তাদেরকে শেষ করে দিয়ে যাও। ভোটের মুখে রেঞ্জ অফিসারের বেফাঁস মন্তব্যের ভিডিও ভাইরাল ঘিরে শোরগোল। জয়পুর জঙ্গল রক্ষা করতে এসে হেনস্থার শিকার খোদ জয়পুর রেঞ্জ অফিসার, তাহলে কি আবার দুষ্কৃতীদের নজর জঙ্গলের দিকে? সবেমাত্র 12 দিন রেঞ্জে দায়িত্ব নিয়েছেন, আর তাতেই রেঞ্জারকে হেনস্থা কেন? 12 দিনে 12 রকম হেনস্থা করা হয়েছে, যাবার আগে তাদের শেষ করে দিয়ে যাব। জঙ্গল দখল করে বিল্ডিং বানিয়ে ভোট পাওয়া যায় না। বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের জয়পুরের রেঞ্জ অফিসারের বেফাঁস মন্তব্যের ভিডিও ভাইরাল। ভিডিও প্রকাশে আসতেই শোরগোল সব মহলে। ঘটনা বাঁকুড়া জয়পুরের। ভাইরাল ভিডিওতে শাসক দলকেই ইঙ্গিত করছেন জয়পুরের রেঞ্জ অফিসার, এমনটাই ধারণা অভিজ্ঞ মহলের। ভোটের মুখে একজন সরকারি বন বিভাগের আধিকারিকের এহেন মন্তব্য বেশ অস্বস্তিতে ফেলেছে শাসক দল তৃণমূলকে। রেঞ্জ অফিসারের এই ভিডিও প্রমাণ করছে অনেক অফিসার এখনও হাওয়াই চটির কাছে মেরুদণ্ড বিক্রি করেনি মন্তব্য বিজেপির। কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে এমন কথা তিনি বলেননি, দাবি রেঞ্জ অফিসারের। রেঞ্জারের ভাইরাল ভিডিও পরিষ্কার শোনা যাচ্ছে, সব প্রধান কি খারাপ? এটা তো দৃষ্টান্ত, সবাই খারাপ হয় না, কারণ মানুষের জন্য কাজ করতে এসেছি। জঙ্গলটা দখল করার রাজনীতি নয়। আমি এখানে একটা বড় বিল্ডিং বানিয়ে দেব ডিপার্টমেন্টকে না জানিয়ে। একটা জঙ্গল ল্যান্ডটাকে নষ্ট করে কমিউনিটি হল বানিয়েছে, কটা ভোট পাবে বলুন? ডিপার্টমেন্টের সাথে কথা না বলে যারা এই ভুল করছে, এটা আমি মেনে নেব না। কোনো দুর্নীতি মেনে নেব না, সাফ জানিয়ে দিলেন জয়পুর বন আধিকারিক। বিল্ডিং করলেই ভোট পাওয়া যায় না, এটা তো শাসক দলকে ইঙ্গিত করছেন আপনি। কোথাও কি জঙ্গল দখল করে বিল্ডিং হচ্ছে? না, সেরকম ইঙ্গিত কাউকে করিনি। দেখুন, আমি তো 17 বছর চাকরি জীবনে বিভিন্ন জায়গায় চাকরি করেছি। কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে মানে ওই পাই দেওয়া যে রাজনীতি, আমি কাউকে এককভাবে বলছি না, শাসক দল হোক বিরোধী দল হোক, পাই দেওয়া রাজনীতি কেউ না কেউ করে। এবং ওই ভিডিওতে আপনি দেখবেন বলেছি সব প্রধান সমান হয় না, ভালো মানুষ আছে, রাজনীতি খারাপ মানুষ রাজনীতি করে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ভালো মানুষ আছে, সেই ভালো মানুষকে দিয়েই চালাতে হবে। অনেক কিছু, তার রাজনীতি লাইফটা শেষ হয়ে যেতে পারে যদি সে অন্যায় করে থাকে। অবশ্যই যেটা আপনি বললেন যে 12 দিনে আপনাকে হেনস্থা করা হয়েছে, সেই হেনস্থা কারা করলো এবং তাদেরকে আপনি শেষ করে দেবেন বলছেন যাবার আগে? হেনস্থা কারা করলে এখন এই মুহূর্তে তো আপনাকে আমি বলতে পারছি না, কারণ আমাকে তো রেঞ্জটা চালাতে হবে। আমি দেখব, আমি আমাদের সরকারি যে রুলে আছে, দেখুন মিথ্যা খবর প্রচার করাটাও কিন্তু একটা অপরাধ। 1, 2 হচ্ছে সরকারি কর্মচারীকে হেনস্থা করাটা অপরাধ। এবং সবসময় আমরা কেসে যাই না, প্রথমে বুঝাবো, তারপর রাস্তায় যাব। মানে এটি কি কোনো রাজনৈতিক দল রয়েছে? কাউকে ইঙ্গিত করে আমি বলছি না। এখনো এই পশ্চিমবাংলায় কিছু কিছু অফিসার আছেন, তারা মেরুদণ্ডটা হাওয়াই চটিতে বিক্রি করেননি। এখনো তারা সততার সাথে মেরুদণ্ড সোজা করে তারা চাকরি করতে চান, কিন্তু বেশিরভাগ অফিসারই এটি পারেন না। তো এনাকে ধন্যবাদ জানাবো, ইনি যদি এই প্রকৃত জঙ্গলের যত্রতত্র ব্যাঙের ছাতার মতো বেআইনি কনস্ট্রাকশন গজিয়ে উঠছে, এগুলিকে নিয়ে অবৈধ ব্যবসা করা হচ্ছে, এগুলিকে যদি বন্ধ করতে পারেন এলাকাবাসীর মঙ্গল হয়। এলাকাবাসীর পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই।